বিসমিল্লাহির রহমানির রহিম। ভিনেগার ছাড়া দিন, সপ্তাহ, মাস, বছর জুড়ে আমের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখা যায়। আজকে আমি কম মশলায় সহজ পদ্ধতি এবং খুব কম সময়ে এই জিভে জল আনা আমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে এই কাঁচা আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোর প্রথমে বোটার অংশ ছাড়িয়ে তারপর বোটার অংশ কেটে নিয়ে তারপর মাঝখানে কেটে নিব এবং এই আমের আটিটাকে ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব। প্রিয় দর্শক, এইভাবে একবার আপনারা আমের আচার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকমের ভিনেগার ছাড়াই। যেহেতু আমি ভিনেগার ছাড়া আজকের এই আমের আচার তৈরি করছি, তার বিকল্প পদ্ধতি হচ্ছে চিনি এবং গুড় দিয়ে এই কাঁচা আমগুলোকে মাখিয়ে দীর্ঘ সময় রেস্টে রেখে দিতে হবে। আমি এই চিনি এবং গুড় দিয়ে এই আমগুলোকে মাখিয়ে তারপর রেস্টে রেখে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। এইভাবে এই চিনি দিয়ে গুড় দিয়ে আম মাখিয়ে রাখলে এবং এইভাবে আচারটা তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আপনারা একবার ট্রাই করবেন। রেস্টে রেখে দিলাম, তো ফিরে আসলাম 5-6 ঘন্টা পর। চিনিগুলো গলে গিয়েছে। এখানে আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে কিন্তু চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন। এখন এই আচারের জন্য আমি মশলা তৈরি করব। ঘরোয়া মশলা দিয়ে আজকের এই আচারটা তৈরি করছি। এখন এখানে আমি 3টা শুকনো গোটা মরিচ আর 6টার মতো এলাচ, কয়েকটা দারচিনি এবং লবঙ্গ নিয়েছি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে মুচমুচে হয়ে ভাজা হবে না। তো এখন নিয়ে নিলাম শিলপাটার মধ্যে। মশলা যদি শিলপাটায় তৈরি করা হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয় যে কোনো খাবারের এবং আমের আচারেরও। তো এখন গোটা জিরা ভেজে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে রেখে। বেশি হাই আছে ভাজলে কিন্তু আবার গোটা জিরা পুড়ে যাবে। তো যাই হোক, জিরা ভেজে নেওয়ার পর আমি চলে আসলাম এই মশলাগুলো পাটায় বেটে নেওয়ার জন্য। তো এইভাবে বেটে নিলাম। বেটে নেওয়া হয়ে গেছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন এই জিরাগুলো বেটে নিচ্ছি। এই ভাজা জিরা গুঁড়া দিয়ে যদি আপনারা এই আমের আচার তৈরি করেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো প্রিয় দর্শক, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে। এখন চলে আসলাম এই মূল আচারটা তৈরি করতে। চুলায় একটি কড়াই বসিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে সরিষার তেল দিয়েছি। আর এই সরিষার তেলের মধ্যে গোটা পাঁচফোড়ন দিয়েছি। গোটা পাঁচফোড়ন দিয়ে সুন্দর এই আমের আচারের মধ্যে শাহি ফ্লেভার আসার জন্য শাহি জিরা দিয়েছি এখানে আমি। আপনাদের হাতের কাছে না থাকলে তাহলে বাদ দিতে পারেন। এখন এগুলোকে আমি চুলার আঁচ কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনির শিরায় ডুবিয়ে রাখা এই কাঁচা আমগুলো। আর কালারটা একটু গাঢ় হওয়ার জন্য হলুদ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে সবার হাতে যেহেতু সবার কাছে ফুড কালার থাকে না, তাই আমি এখানে হলুদের গুঁড়াই ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 3-4 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এই আচারটা তৈরি করছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে আমের আচারগুলো সিদ্ধ হয়েছে। মানে এখানে কিন্তু এই চিনির শিরার জন্য আমগুলো একদম গলে যাবে না, তবে সিদ্ধ হবে এবং চিনির শিরায় এই আমগুলোকে স্বচ্ছ কাচের মতো লাগবে। তো এখানে যে মশলাটা আমি পাটায় পিষে তৈরি করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টি মশলা পদ দিয়েছি, গরম মশলার গুঁড়া এবং
পাঁচফোড়ন গুঁড়া, সেই সাথে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর প্যাকেটের যে গরম মশলা থাকে সেই মশলার গুঁড়াটাও এখানে অ্যাড করেছি। তো যাই হোক, এখানে আমি 4টা মশলার গুঁড়া অ্যাড করেছি এই খোসাসহ কাঁচা আমের আচারের মধ্যে। এখন এইখানে এই আচারটা নামিয়ে নেওয়ার 2 মিনিট পূর্বে দিয়ে দিলাম লবণ। এখানে লবণটা প্রথমে কেন দেইনি, কারণ প্রথমে যদি আমি লবণটা এখানে এই আচারের মধ্যে দিতাম তাহলে কিন্তু গলে যেত, আচারটা এরকম স্বচ্ছ কাচের মতো হতো না। আর যারা যারা এরকম নরম আচার পছন্দ করেন চাইলে প্রথমে দিয়ে দিতে পারেন, তবে যারা আস্ত এরকম স্বচ্ছ কাচের মতো কাঁচা আমের আচার পছন্দ করেন তারা এরকম আমের আচার নামিয়ে নেওয়ার 1 থেকে 2 মিনিট পূর্বে লবণ অ্যাড করবেন, তাহলে কিন্তু এই আমের আচারটা খেতে ভালো লাগবে। তো নামিয়ে নিচ্ছি। এখন এই রকম চিনি শিরাগুলো যখন আঠালো হয়েছে তখন এইভাবে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল মজাদার কাঁচা আমের আচার খোসাসহ, টক ঝাল মিষ্টি আজকের এই আমের আচার রেসিপি তৈরি করে নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।